রাস্তার জমি দখল করে নাকি এইভাবে বেআইনি নির্মাণ করেছেন প্রমোটার। এমনকি অভিযোগ উঠছে যে কাউন্সিলর বা পুরপ্রধান তাদের কথা শোনেননি, প্রমোটার এত বড় এত প্রভাবশালী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। 23শে এপ্রিল আমরা একটা পৌরসভায় পিডব্লিউডিতে চিঠি দিই, যার পরিপ্রেক্ষিতে পৌরসভা কাজ স্থগিত রাখতে বলেছিলেন। এবার কাউন্সিলর বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে। আমরা চাইছি এই অবৈধ 8 ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিড করা আছে, এই 8 ফুটটা যেন উনি ছেড়ে দেন এবং অবৈধ নির্মাণ যেটা 5 তলা সেইটাকে অন্তত মানে ভেঙে দিয়ে পরিষ্কার রাখ। মানে আর কিভাবে ভেঙে দিয়ে তো তৈরি হয়ে গেছে, আর 8 ফুট রাস্তার জমি দখল। পুরসভা, সুবীরের সাথে কথা বলবো, পুরসভা বারণ করেছিল, কাউন্সিলর বারণ করেছিলেন, সবই কি তাহলে আইওয়াস ছিল? দেখো অয়নদা, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বরানগর পৌরসভাকে লিখিত চিঠি দিয়েছে, বরানগর থানাকেও তারা লিখিত চিঠি দিয়েছিলেন। যে প্রমোটার অর্থাৎ যে প্রমোটার এই কাজটা ঘটিয়েছেন অর্থাৎ কৌশিক দে, তিনি কিন্তু এই যে আবাসন নির্মাণ করেছিলেন সেই আবাসনের পাশে যে সরকারি পৌরসভার সরকারি রাস্তা, সেই রাস্তার কিন্তু 8 ফুট জায়গা রাস্তার জায়গা কিন্তু দখল করে সেখানেও তিনি নির্মাণ কাজ করেছিলেন, এমনটাই এলাকার মানুষজন অভিযোগ করছেন। পাশাপাশি যে জনবসতিপূর্ণ এলাকাতে কত নম্বর ওয়ার্ডে, কোন এলাকায় বরানগরের? এটা হচ্ছে অয়নদা বরানগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড TN চ্যাটার্জি লেন এলাকা। সেখানে কিন্তু এই ধরনের এই ঘটনা ঘটেছে এবং 4 তলা আবাসনের যে অনুমতি তার উপরে কিন্তু 5 তলার কাজ নির্মাণ কাজ করছিলেন প্রমোটার, এমনটাই এলাকার লোক অভিযোগ করছে। আচ্ছা, সুবিধা আসবো, কাউন্সিলরও বারণ করেছিলেন নাকি? কাউন্সিলর কি বলছেন দেখি। 5 তলা কি 6 তলা সেগুলো হচ্ছে আমাদের কাছে অবজেকশন যখনই আসবে, যেরকম যা নিয়ম থাকে তার বাইরে হলে মানে বহির্ভূত হলে, নিয়ম বহির্ভূত হলে তখন অবশ্যই আমরা পৌরসভা বা আমরা ওয়ার্ড কাউন্সিলর বা যারা আছি তারা প্রশাসনিক লেভেলে তারা অবশ্যই সেটার আমরা ব্যবস্থা নেব এবং সেটা আমি নিয়েওছি। এবং আমাদের পৌরসভার আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে, তারপরেও সে গায়ের জড়ি রেখে এই নির্মাণটা করেই চলেছে। গাড়ি যেত, ওখানে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, ছোট ছোট গাড়ি মানে অটো বা রিক্সা সেগুলো যেতে পারছে না, মানুষ পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষেরা পড়ে যাচ্ছে। অবশ্যই মানে ইমিডিয়েট ওটাকে ওই জায়গাটাকে ঠিক করা উচিত। শাসক দলের কাউন্সিলর তিনি বলছেন গায়ের জোরে, এটা কি করে সম্ভব সুবীর? দেখো অয়নদা, এই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ কাউন্সিলর থেকে শুরু করে বরানগর পৌরসভার যারা ইঞ্জিনিয়ার আধিকারিক রয়েছেন তারা কিন্তু স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ পেয়ে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং গিয়ে সেই প্রমোটার যিনি রয়েছেন তাকে তারা নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকমভাবে কোনো বেআইনি কাজ করা যাবে না, যদি কোনো বেআইনি কাজ তিনি করে থাকেন সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু সেই সরকারি নির্দেশ কোনো রকমভাবেই অমান্য করে এইভাবেই কিন্তু কাজ করে গিয়েছেন এবং সেই জায়গা থেকে বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভ। তারা বলছেন যে প্রমোটার যিনি রয়েছেন তিনি এতটাই নিজেকে প্রভাবশালী তকমা দেন যে জায়গা থেকে কিন্তু বাসিন্দা থেকে শুরু করে যারা সরকারি যে প্রতিষ্ঠান বরানগর পৌরসভা সেই জায়গা থেকেও কিন্তু তিনি কোনো রকম কোনো তাদেরকে কোনো তোয়াক্কা করেন না, এমনটাই অভিযোগ। সেই কারণেই যখন কোনো রকম কিন্তু যখন প্রমোটার কোনো কথা শুনছেন না সেই জায়গা থেকেই কিন্তু সেই আবাসনের সামনে যারা এলাকার বাসিন্দা তারা বাধ্য হয়েছেন। কাউন্সিলর না করা সত্ত্বেও কাউন্সিলরও অসহায় নাকি অন্যরকম কিছু? এরপরে কি পদক্ষেপ করা হয়, আদৌ করা হয় কিনা, নাকি কৌশিক দে এরকম ভাবেই চালিয়ে যাবেন? আমরা তোমার মাধ্যমেই নজর রাখবো। এবার বিভিন্ন জায়গায় তালাবন্ধের ছবি আমরা দেখিয়েছি। এবার পাথর প্রতিমায় দেখুন, পাথর প্রতিমায় সরকারি দপ্তরে তালা দেওয়া হলো সমবায় সমিতির টাকা তছরূপের অভিযোগে। সমবায় সমিতির দুর্নীতির অভিযোগে, যে সমবায় সমিতি দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন দপ্তর, সেখানে তালা দিয়ে দেওয়া হলো পাথর প্রতিমায়। সমিতির 7 কোটি টাকা তছরূপের অভিযোগ। 1 সপ্তাহ ধরে তালাবন্ধ এই সমবায় সমিতিতে। ইতিমধ্যেই তছরূপের অভিযোগে ধৃত সমবায় সমিতির ডিরেক্টর। কোটি কোটি টাকা তছরূপের জেরে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা। তাদের তো মাথায় হাত। আর এই যে স্বপন কপাট, তিনি ধৃত।
স্বপন কপাট উনি নাকি ধরা পড়েছে। আমরা চাই না স্বপন কপাট একলাই ধরা পড়ুক, সিবিআই হোক, সবাইকে ধরা পড়ুক। আমরা চাইছি আমাদের টাকা, পাওনা টাকা আমাদের দিয়ে দিক, সবাই ধরা পড়ুক। ও আমাদেরকে থেকে না সই করে নিজের থেকে সব করতো এবং স্বপন কুমার কপাট অন্যায়ভাবে আমাদের প্রতি বছরে একটা করে দয়াল হতো, কিন্তু দেখা গেল আমাদের অজান্তে প্রায় বছরে 4টা-5টা করে দয়াল ও পাস করিয়ে অন্যায়ভাবে টাকাগুলো নিয়ে বেনিফিশিয়ারিদের সই না করে টাকাটা ও নিজে থেকেই নিয়ে নিত। তারপরে আমরা অনেক পরে জানতে পেরে অফিসারদের সামনে আমাদের সই স্বাক্ষরগুলো নিরীক্ষা করা হয়। নিরীক্ষায় দেখা গেল যে আমাদের সই জাল করা হয়েছে। আমার হিসাব তো প্রায় কাছাকাছি 6.5 কোটির এবারে। আমাদের 700 জন গ্রাহক ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে 60 জনের টাকা দিতে পারছে না। আমাদের টাকা পাচ্ছি না, তাহলে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। তখন বললো কি টাকা, হ্যাঁ দেবো টাকা, তোমাদের চিন্তা করতে হবে না, টাকা দেবো। সময় ব্যাংকের বড় বড় অফিসাররা বলছে টাকা তো আমাদের তো জমা করেনি সব টাকা, তোমরা এখন টাকা এই মুহূর্তে আর পাবে না। জানতে পারলাম কি এনারা টাকা দেয়নি। হঠাৎ তারপর বোঝা যাচ্ছে যে স্বপনবাবু ওখানটা ডিরেক্টর ছিল, মেন লোক ছিল। আমাদের সাধারণ মানুষের টাকা নিয়ে ইনকাম নেই। সে তেল পাম্প, ওষুধ দোকান, হ্যাঁ স্বপন কপাট, তেল পাম্প, ওষুধ দোকান এবং গাড়ি বাড়ি সব হু করে তার হয়ে যাচ্ছে। সাংসদ তহবিলের টাকাও লুটের চেষ্টা। সাংসদ একটা টাকা পান বছরে বেশ কয়েক কোটি সাধারণ মানুষের জন্য কাজ করার, আর সেই টাকা লুটের চেষ্টা। 29 লক্ষ টাকার ভুয়ো চেক বানিয়ে টাকা হাতানোর চেষ্টা। পুলিশের জালে চেক জালিয়াত। কলকাতার বউবাজারের ব্যাংকে উত্তর 24 পরগনার দফতরের অ্যাকাউন্ট, ব্যাংকে জাল চেক দিয়ে উত্তর 24 পরগনার টাকা হাতানোর চেষ্টা। জাল চেক দিয়ে বালুরঘাটেরও টাকা হাতিয়েছে অভিযুক্ত। ভুয়ো চেক বানিয়ে হাতানোর চেষ্টা। জেলা প্রশাসন ও ব্যাংকের তৎপরতায় তা অবশ্য রোখা গেছে। অভিযুক্তকে ইতিমধ্যে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের নাম ঈশা খান, তার বাড়ি কলকাতাতেই। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে মুচিপাড়া থানা এলাকার বউবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে উত্তর 24 পরগনা জেলা পরিকল্পনা দফতরের। মূলত সাংসদ তহবিলের টাকা জমা থাকে ওই অ্যাকাউন্টে। নভেম্বরের প্রথম সপ্তাহে ঈশা খান ওই ব্যাংকে একটি চেক জমা দেন। জেলা প্রশাসন থেকে কাজের জন্যই চেক দেওয়া হয়েছে বলে ব্যাংককে বিষয়টি জানায় সে। মোট জমা দেন 6টি চেক, সব মিলিয়ে উঠবে 29 লক্ষ টাকা। ঈশার গতিবিধি ও কাগজ দেখে কিছুটা হলেও সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের। তারা চলে যান জেলা পরিকল্পনা দফতরে। এ নিয়ে খোঁজ খবর নেওয়া হলে ব্যাংক জানতে পারে ওই নম্বরে আসল চেক প্রশাসনের হেফাজতে রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আদৌ কি জামিন পাবেন? জামিনে ইতিমধ্যেই কড়া সুপ্রিম কোর্ট। জামিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বারবার জামিন চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। কড়া পর্যবেক্ষণ কি? দুর্নীতিগ্রস্তরাও জামিন পেতে পারে কিনা প্রশ্ন কোর্টের। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের শুনানিতে প্রশ্ন বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। জামিনের শুনানি, জামিন পেতে রাজ্যের বাইরে থাকতেও রাজি পার্থ চট্টোপাধ্যায়। আজকে এরকমই আর্জি জানালেন সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়। হেডলাইন্স।